আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে আমার পরীক্ষা। আমি অনেক দিন যাবতে বলতেছিলাম যে আজকে আগামী 17 তারিখ আমার পরীক্ষা হবে, তো আজকে সেই 17 তারিখ এবং আমি দেখতে পাচ্ছেন একেবারে রেডিমেডি হয়ে আমি চলে যাচ্ছি আমার ক্যাম্পাসে আজকে পরীক্ষা দিব। এখন আসলে যদিও আমি 8টার দিকে বের হয়েছি, আমার পরীক্ষা হচ্ছে 10টায়। আমি ভাবতেছিলাম যে 8টার দিকে বের হব, আমি ওইখানে যাব 8:30টার দিকে গিয়ে পৌঁছাবো। প্রায় 1.5 ঘন্টা আমি এখানে বসে বসে পড়াশোনা করব, তারপরে পরীক্ষা দেব। তো দেখা যাক আমার সাথে আজকে কি ঘটে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার বাইকে উঠে গেছি, অলরেডি বাইক স্টার্ট দিয়ে ফেলেছি। এখন আমি আমার ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হব এবং আমার ক্যাম্পাসটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ঠিক পিছনে, মানে ঢাকা ইউনিভার্সিটির ঠিক সাথে হচ্ছে আমার ক্যাম্পাস। তো বন্ধুরা সাথে থাকুন, আমি আমার ক্যাম্পাসটাকে দেখানোর চেষ্টা করব। যদি আমার পরীক্ষা ভালো হয় তাহলে তো অবশ্যই পরীক্ষার পরে আমি আপনাদের সাথে আমার ক্যাম্পাসটা ঘুরে দেখাবো। যদি পরীক্ষা ভালো না হয় তাহলে তো আর ফুল ক্যাম্পাসটা দেখাবো না। জানি না আজকে কেমন হবে প্রিপারেশন, কেননা আমি পড়েছি মাত্র শুধু একদিন পড়েছি, রাতে পড়ছি। গতকালকে রাতেই পড়েছি আর এখন পর্যন্ত রিভিশন দিতে পারে নাই। ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে বের হয়ে গেলাম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে, এখন পর্যন্ত কিন্তু রিভিশন দিতে পারি নাই। তো জানি না পরীক্ষা কেমন হবে, দোয়া করবেন সবাই এবং সাথে থাকুন, দেখতে থাকুন। আর জানি না আজকে জ্যাম কেমন হবে। আমি আসলে সকাল সকাল বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে আমি যদি সকাল সকাল আমার ক্যাম্পাসে চলে যেতে পারি তাহলে একটু রিভিশন দিতে পারবো। আর যদি রাস্তায় জ্যামে পড়ি তাহলে তো আমার সম্পূর্ণ সময়টাই নষ্ট। তো সাথে থাকুন। আমি আসলে ড্রাইভ করতেছি ঠিকই, কিন্তু আমার মাথায় ঘুরতেছে শুধু পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। আসলে কি পড়াশোনা করেছে আর কি যে প্রশ্নে আসে একমাত্র আল্লাহ মাহবুবই জানে। এবং আমি কিন্তু বাইক চালাইতেছি এবং দোয়া পড়তেছি, আল্লাহ রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহ পরীক্ষাটা যেন সহজ হয়। আসলে সহজ হলেও আমি লিখতে পারবো কি না আমি জানি না, কেননা আমার প্রিপারেশন খুবই খারাপ ছিল বা খুবই খারাপ। আমি পড়তে পারি নাই খুব বেশি একটা। আসলে যারা চাকরি করে তাদের চাকরি করে পড়াশোনা করে পরীক্ষা দেওয়াটা অনেক কষ্ট। আপনারা জানেন আমি সারাদিন চাকরি করি, রাতে এসে হালকা পড়ি। আসলে গত 1-2 দিন পড়তে পারি নাই, শুধুমাত্র গতকালকে রাতেই হালকা একটু পড়েছি। হালকা না, গতকালকে রাতে যতটুকু সময় পড়েছি। আসলে একসাথে যদি একটা না বেশি পড়ি তাহলেই কিন্তু মনে থাকে না। আসলে এটাকে সিকোয়েন্স অনুযায়ী কন্টিনিউয়াসলি পড়াশোনা করতে হবে, তাহলেই আপনি মনে রাখতে পারবেন। তো আমি আসলে যা পড়েছি মনে থাকবে কি না এটা আল্লাহ ভালো জানে, আর কেমন প্রশ্ন আসে আল্লাহ জানে। আমাদের আসলে প্রশ্ন খুব হার্ড আসে, আপনারা জানেন। আমি কোথায় পড়ি, আমার ক্যাম্পাস কোথায়, সব কিছু আমি আজকের ভিডিওতে বলবো। আসলে অনেকে আমি যখন লাইভে আসি বা যখন ভিডিও বানাই অনেকে আমাকে প্রশ্ন করে, ভাই আপনি কিসে পড়াশোনা করেন, কোথায় পড়েন, কোথায় থাকেন। তো সব কিছু আজকে আমার ভিডিওতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি আমার বাসা থেকে অলরেডি বাইক নিয়ে বের হয়ে গেছি। আমার বাসা হচ্ছে দক্ষিণ বনশ্রীর পাশেই নন্দীপাড়া হচ্ছে আমার বাসা, আর আমার ক্যাম্পাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ঠিক পিছনে, অর্থাৎ কাঁটাবন। তো আপনারা অনেকেই চেনেন, শাহবাগের পরে হচ্ছে কাঁটাবন, ঢাকা ইউনিভার্সিটির পরেই। তো ঠিক এর সাথেই হচ্ছে আমার ক্যাম্পাস, মানে ঢাকা ইউনিভার্সিটির পিছনে, মানে অর্থাৎ হচ্ছে কী বলে এটাকে, পল্টন মডেল থানাকে বলতে পারেন, অথবা নিউ মার্কেট যে মডেল থানাটা আছে সে মডেল থানার সাথে, অর্থাৎ নীলক্ষেত তো আসলে একটু দূর হয়ে যায়। আমি যদি সোজা কথায় বলতে চাই, কাঁটাবনের ঠিক সামনেই হচ্ছে আমার ক্যাম্পাস। হ্যাঁ, তো নাম কি আসলে বেশি সব কিছুই আমার ভিডিওতে দেখতে পারবেন। তো বন্ধুরা আমার জন্য দোয়া করেন যেন আসলে আমি জ্যামে না পড়ি। আমি যদি জ্যামে পড়ে যাই তাহলে তো একেবারে অবস্থা খারাপ, কেননা সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু এখন পর্যন্ত রিভিশন দিই নাই। তো সকাল সকাল বের হওয়ার কারণে এই গলিগুলো একটু ফ্রি পাচ্ছি মনে হচ্ছে, বা জ্যাম নাই দেখতেছি। জানি না মেন রোডের অবস্থা কি হয়। এই গলিগুলো যেহেতু ফ্রি আছে তার মানে কি মেন রোডগুলোও খালি থাকবে, যেহেতু আমি সকাল সকাল বের হয়ে গেছি। এখন বাজে 8টা, আমার পরীক্ষা হচ্ছে 10টা। আমার এখানে আমার বাইকের যে মিটার, সেই মিটারে দেখাচ্ছে 9টা 6 বাজে। আসলে 9টা 6 না, এটা আমার প্রায় 50 মিনিট এটা বাড়িয়ে রেখেছি। তো এখন মনে হয় বাজে কটা, 8টা 8:15 বাজে এখন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন দোকানপাট অনেক দোকানপাটই বন্ধ, এখনও কিন্তু দোকানপাট চালু হয় না। আমি আসলে দোয়া করতেছি আর মনে মনে পড়তেছি, আল্লাহ যা রাতে পড়েছিলাম সব যেন মনে থাকে। তো বন্ধুরা আপনি সাথে থাকুন, দেখুন আসলে কতটুকু সময় লাগে আমার যেতে এবং আমার ক্যাম্পাসটি কোথায়, সব কিছু আমি দেখাবো।
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আসলে আমি বাইক ঠিকই চালাইতেছি, কিন্তু আমার মনটা তো পড়ে আছে সেই বইয়ের ভিতরে। কোন প্রশ্নটা যে চলে আসে আজকে আমার পরীক্ষায়, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ মান সম্মানটা রাখো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকে একটা পরীক্ষা দিয়েছি এবং আগামীকালকে একটা পরীক্ষা আছে আমার, অর্থাৎ হচ্ছে 18ই সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর হচ্ছে আমার আরেকটি পরীক্ষা। এবং আপনারা অনেকেই জানান আজকে 17ই সেপ্টেম্বর আমার জন্মদিন গিয়েছে। গতকালকে আমার ফ্যামিলি আমাকে উইশ করেছে, সারপ্রাইজ দিয়েছে। আমি অলরেডি একটি ভিডিও আপলোড দিয়েছি। আর আর আজকে হচ্ছে আমার জন্মদিন। তো আগামীকালকে হচ্ছে আমার আরেকটি পরীক্ষা, এবং ওই পরীক্ষার জন্য ভালো হয়, সবাই দোয়া করবেন। আমি আসলে আজকেও রাতে লাইভে নাও আসতে পারি, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবো। আপনারা যারা আমার লাইভে আসার জন্য অপেক্ষা করেন, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আসলে 2 দিন যাবত রাতে লাইভে আসতে পারতেছি না, কারণ আমার পরীক্ষার জন্য পড়াশোনা করতে হচ্ছে। যেমন গতকালকে পড়াশোনার কারণে লাইভে আসতে পারি নাই। গলির ভিতরেই জ্যামে পড়ে গেলাম, দেখতে পাচ্ছেন। আসলে জ্যামটা খুব ভালো একটি জ্যাম, মানে এটা হচ্ছে বনশ্রী থেকে মেইন রোডে ওঠার যে মোড়, সেই মোড়। তো আমি আসলে বসে বসে নিজেকে ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে আল্লাহ আল্লাহ আল্লাহ, পড়াশোনাগুলো যেন মনে থাকে। আমি সবসময় এটাই ভাবতেছি। আজকে জানি না কি হয়, কপালে কি আছে, আর ঠিকভাবে যেতে পারবো কি না সেটা নিয়েই তো টেনশন লাগতেছে। আমি তো 8টার সময় বের হয়েছি, ভাবলাম যে 8:30 বা আধা ঘন্টার ভিতরে ক্যাম্পাসে চলে যাব, গিয়ে এখানে 1.5 ঘন্টা পড়াশোনা করব। কিন্তু এখন তো দেখতেছি 10টা বেজে যাবে আমার রাস্তার মাঝেই যে জ্যাম লেগেছে বন্ধুরা। জ্যাম ছেড়ে দিয়েছে, এখন আমি মেন রোডে চলে এসেছি। আমি আছি এখন টিভি সেন্টারের সামনে। টিভি সেন্টার থেকে ফ্লাইওভার দিয়ে আমি চলে যাব হাতির ঝিল দিয়ে। আমি আজকে হাতির ঝিল দিয়ে ঢুকবো, কেননা শাহবাগ গেলে হাতির ঝিল দিয়ে যদি যাই, তাহলে কাউরান বাজার হয়ে যদি ভিতর দিয়ে চলে যায়, তাহলে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো ঢাকা ইউনিভার্সিটি বা শাহবাগ। তো আমার মনে হয় এই রুটটাই ভালো হবে। তো আমি দেখতে পাচ্ছি মেন রোড মোটামুটি ফাঁকাই আছে। আমি চলে গেলাম ফ্লাইওভার দিয়ে। ফ্লাইওভার দিয়ে এখন হাতির ঝিল দিকে নামবো। হাতির ঝিল দিয়ে সোজা চলে যাব কাউরান বাজারের উদ্দেশ্যে। মনে হয় সামনে আর জ্যাম পড়বে না খুব সম্ভবত। দেখতে পাচ্ছেন আমি ফ্লাইওভারের উপরেও প্রায় 3 নম্বর গিয়ারে আছি। স্পিড হচ্ছে আমার 33। আসলে আমি এত স্পিডে চালাই না, আমি কিন্তু একেবারে স্লোলি বাইক চালাই। খুব তাড়াহুড়া না থাকলে আমি স্পিডে বাইক চালাই না। আর অবশ্যই আমি কখনোই মেইন রোডে খুব স্পিডে বাইক চালাই না, একেবারে ফাঁকা রোড হলে তখনই চালাই। তো কিন্তু আজকে আমাকে স্পিডে চালাতে হবে, আজকে আমাকে টানতে হবে 100 টান। আসলে এখনও অফিস টাইম শুরু হয় নাই, এখনও হয় নাই, একটু পর থেকেই, আর 15-20 মিনিট পর থেকে অফিস টাইম শুরু হয়ে যাবে। এখনই অবশ্য অনেকেই বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখনও অনেকেই বের হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে বাম দিকে সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। বাট আরেকটু পর থেকে দেখবেন পুরা জ্যাম, একেবারে মানুষে ভরপুর হয়ে যাবে এই জায়গাটা, হাতির ঝিলের এই অংশটুকু। আমাকে প্রচুর টানতে হবে, টানো মামা টানো। দেখতে পাচ্ছেন আমি গিয়ার 4-এ আছি, 45 আমার স্পিড, গিয়ার 4। আসলে আমি গিয়ার 4-এও খুব কম চালাই, বেশিরভাগ হচ্ছে আমার গিয়ার 3। এরকম খালি রাস্তা পেলে অবশ্য টানতে ভালোই লাগে, তারপর একটু রিস্ক থাকে। আমি আসলে সবসময় মেনটেন করি নিজেকে কন্ট্রোল করার জন্য। যখন আপনারা খালি রাস্তা পাবেন তখন দেখবেন নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন না। মনে হচ্ছে আজকে জ্যাম পাবো না, আলহামদুলিল্লাহ। যদি জ্যাম না পাই তাহলে তো সঠিক সময় চলে যেতে পারবো। এখন পর্যন্ত জ্যামে পড়ি নাই, সেক্ষেত্রে আসলে ভালোই লাগতেছে। কী ব্যাপার, সামনে তো জ্যাম চলে আসলো মনে হয়। আরে বাবা বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিশাল জ্যাম। এই জ্যামটা যে কোথা থেকে লাগছে আল্লাহ জানে। এটা যদি সেই কারণ বাজার বা 7 রাস্তা থেকে জ্যাম হয়ে থাকে তাহলে তো প্রচুর ঝামেলা পড়ে যাবে। আসলে আমি বুঝতেছি না আমি ঠিকভাবে সময় গিয়ে পরীক্ষা হলে যেতে পারবো কি না। জ্যাম তো প্রচুর জ্যাম। বন্ধুরা, জ্যামের ভিতরে বসে আছি আর টেনশন লাগতেছে, খুবই টেনশন লাগতেছে। আসলে কি যে একটা হবে আজকে,
এমনিও তো রাতে পড়ি নাই, রাতে যতটুকু পড়ছি, এখন সকালে পরীক্ষা যাওয়ার আগে যদি একটু রিভিশন দিতে না পারি তাহলে তো খুব সমস্যা হয়ে যাবে। ভাবছিলাম ক্যাম্পাসে যাব, ক্যাম্পাসে গিয়ে একটু পড়াশোনা করব, এখন তো দেখি জ্যামে বসে আছি। আলহামদুলিল্লাহ জ্যাম ছুটে গেছে, এখন চলে যাচ্ছি কারওয়ান বাজারের উদ্দেশ্যে। কারওয়ান বাজার দিয়ে আমি ঢুকবো। বন্ধুরা আমি আসলে অফিস না কি বলি, আমি আমার ক্যাম্পাসের খুব নিকটবর্তী স্থানে আছি, অর্থাৎ হচ্ছে খুব কাছাকাছি চলে এসেছি। আর অল্প একটু সামনে হচ্ছে আমার ক্যাম্পাস। বর্তমানে আমি আছি এটাকে কি বলে এটাকে, এই জায়গাটা হচ্ছে হাতিরপুল মেবি। আপনারা যারা এতক্ষণ আমার সাথে আছেন বা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন, আপনাদেরকে আর অল্প একটু কষ্ট দেবো। আর অল্প একটু সামনে হচ্ছে আমার ক্যাম্পাস, আর একটু সামনেই গেলে হচ্ছে কাঁটাবন থেকে আর একটু সামনে হচ্ছে আমার ক্যাম্পাস। কাঁটাবন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সাথে ঠিক পিছনে হচ্ছে কাঁটাবন। বন্ধুরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া, এটা হচ্ছে কাঁটাবন মোড়। আমরা সোজা চলে যাব, হ্যাঁ কাঁটাবন থেকে সোজা, কিন্তু এখানে তো মোড় দেওয়া, ব্যারিকেড দেওয়া, তাহলে আমি কীভাবে ইউটার্ন নেব? আজকে একটু রং রোডে রাইড করতে হবে, আমি একটু রং সাইডে যাব। আমি ওই দিক দিয়ে ওই সামনে গিয়ে কাটা নিতে পারবো না, এমনিতে আমার হাতে সময় নেই। আমি এদিকে রং রোডেই ইউটার্ন নেব। দেখি পুলিশের যদি ধরে তাহলে কিছু একটা তো বাহানা দিতেই হবে, বলবো আমার পরীক্ষা, আশা করি পুলিশ আমাকে ছেড়ে দিবে। এই দিক দিয়ে আসলে ইউটার্ন নেওয়ার সিস্টেম নেই, আগে ছিল কিন্তু এখন এখানে আসলে ব্যারিকেড দিয়ে দিয়েছে। আমি একটু রং রোডে চলে যাচ্ছি, দেখি পুলিশ ভাই কী বলে। না পুলিশ ভাই কিছুই বললো না, আমি টান দিব, জোরে টান। সামনে হচ্ছে আমার ক্যাম্পাস, কাঁটাবন ক্রস করে আসলাম, এখন সামনে হচ্ছে আমার ক্যাম্পাস। সাথে থাকুন, অনেকক্ষণ তো ধৈর্য ধরেছিলেন। আমার ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখছেন আপনাদেরকে জানাই আমার মনের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, আমার মনে হয় চলে এসেছি। আর একটু ধৈর্য ধরুন। এই যে বন্ধুরা চলে আসছি রাস্তার ডান পাশে, দেখেন আমি এখন ইউটার্ন নিচ্ছি রাস্তার ডান পাশে। এই যে ডান পাশে আমি ইউটার্ন নিচ্ছি, এই হচ্ছে আমার ক্যাম্পাস। এই যে আমার ক্যাম্পাস, আমি দেখাচ্ছি দাঁড়ান। আমার ক্যাম্পাসের নাম হচ্ছে ICMAB, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। তো এটা হচ্ছে একটা প্রফেশনাল কোর্স। তো আপনারা যারা এতদিন জানতে চেয়েছিলেন যে আমি কিসে পড়ি, এটাই হচ্ছে একটা প্রফেশনাল কোর্স। যারা CA বুঝেন, তাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বুঝেন, আপনাদের জন্য সহজ হবে। এটা হচ্ছে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মতোই, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের একটি মাত্র প্রতিষ্ঠান। তো আমি আসলে বাইক নিয়েই আমার ক্যাম্পাসে প্রবেশ করে ফেললাম। এখন হচ্ছে বাইকটাকে গ্যারেজে পার্কিং করব। তো বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করেন যেন আমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি এবং ভালোভাবে রেজাল্ট করতে পারি। বন্ধুরা আমি আসলে মাত্রই পরীক্ষা দিয়ে আসলাম, আসলে মনটা খুব বেশি ভালো না। আমি আসলে আমার পরীক্ষার সেন্টারে যাওয়ার পর আমি আসলে খুব বেশি সময় পাই নাই রিভিশন দেওয়ার জন্য, কারণ আমার এত জ্যাম ছিল রাস্তার ভিতরে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ভিডিওতে। আসলে রাস্তার মধ্যে প্রচুর জ্যাম ছিল, যার কারণে আমি আমার ক্যাম্পাসে যেতে প্রায় 10:45 বেজে গেছে। তো গিয়ে আর আমি রিভিশন দিতে পারিনি। তারপরে মনটা আসলে খারাপ এই জন্যে যে আমি যখন পরীক্ষা দিই, পরীক্ষা আলহামদুলিল্লাহ প্রশ্ন অনেক সহজ এসেছে এবং মূলত আমি সবই আনসার করতে পেরেছি। অনেক ভালো হয়েছে পরীক্ষা আমার। কিন্তু 20 মার্কের একটি প্রশ্ন আসছে। আসলে প্রশ্নটা ছিল এরকম, হোয়াট ইজ দ্য মডেলস অফ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, হোয়াট ইজ দ্য মডেল। তো আসলে আমি এই প্রশ্নটা, এটা কিন্তু 20 মার্কের প্রশ্ন, আমি কিন্তু এই প্রশ্নটার আনসার আমি ঠিক মনে করতে পারতেছি না, কেননা আমি আসলে যেহেতু রিভিশন দিতে পারি নাই, সেক্ষেত্রে আসলে আমি ঠিক এক্স্যাক্টলি ধরতে পারতেছি না এই প্রশ্নটার আনসারটা কী হবে। সেক্ষেত্রে আমি আসলে আমার অনুমান ভিত্তিতে, আমি যে অনেকগুলো উত্তর আমি যখন পড়েছিলাম তখন আমার অনুমান ভিত্তিতে আমি কিছু পয়েন্ট, মানে এই মডেল কী মডেল আছে, এই মডেলগুলো আমি আমার মতো করে লিখেছি। আমার যত মনে আসছে আমি ঠিক ততটুকু লিখেছি। মডেল ছিল প্রায় 7টা, আমি 5টা মডেলের নাম উল্লেখ করেছি। তো মডেলের নাম উল্লেখ করার পর আমি তো খুব মানে কনফিউজড যে আসলে কি হয়েছে কি হয় নাই।
তো আমি যখন আমার প্রায় শেষ পর্যায়ে আমি এখন উঠে যাব, হ্যাঁ আমি এখন খাতা জমা দিয়ে দেবো, এটা সবার শেষ কোয়েশ্চন, 20 মার্কের প্রশ্ন। তো আমি আমার পাশের যে ভাই, সে ভাইটা আমাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কি ওই প্রশ্নের আনসারটা করেছেন? তা আমি বললাম জি করেছি। আমি বললাম যে আমি এই আনসার দিয়েছি, 5টা পয়েন্ট বা 5টা মডেলের নাম লিখেছি। তো তা কিন্তু আমি শিওর না, মানে আমি আসলে একজ্যাক্টলি ধরতে পারতেছি না যে এইটার আনসার কি আসলে এইটাই কিনা। তো সে ভাই বলতেছে না 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 না, এটা আনসার তো এটা না, আমি তো আসলে আমি দিয়েছি এইটা, মানে সে আরেকটা আনসার দিয়েছে। তা আমি বললাম আপনি কি শিওর? তো উনি বললো হ্যাঁ আপনি শিওর, আমি শিওর, আমি একেবারে শিওর যে এটা আনসার এইটা হবে। তা আমি কী করলাম, সুন্দর করে আমি যেটা লিখেছিলাম সুন্দর করে এভাবে কত সুন্দর করে এভাবে ক্রস চিহ্ন দিলাম বা কেটে ফেললাম, একটা কেটে ফেললাম। কেটে সেই ভাইয়া যে আনসার দিয়েছিল সেই আনসারটা ওনার কথা শুনে আমি সুন্দর করে লিখলাম। তা আমি তো ভাবছি উনি যেহেতু শিওর বলছে ওনারটা হয়েছে। তখন আমি যখন ক্লাস থেকে বের হলাম, বের হওয়ার পরে আমি আমার সবার সাথে যখন কথা বললাম এবং আমি যখন বই খুললাম, বই খুলে যখন দেখলাম যে আমি যেটা আনসার লিখেছিলাম, যে পয়েন্ট লিখেছিলাম 5টা, এটাই ছিল কারেক্ট এবং এটাই ছিল মূলত মডেল অফ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আর উনি যেটা বলেছে ওটা এর ধারের কাছেও নাই, মানে এর ধারের কাছেও নাই। এখন আপনারাই বলেন যে আসলে তখন আমার মন মানসিকতা কেমন বলেন। হয়তোবা এই 20 মার্কের কারণে হয়তো আমার রেজাল্ট খারাপ আসতে পারে। তো আমি আসলে ওনাকে আর কিছু বলি নাই। উনি কিন্তু, আমি বারবার বলছি যে আপনি কি শিওর, উনি বলছে শিওর। পরে আমি আমারটা কেটে ওনাটা লিখেছিলাম। আমারটা কাটছি কারণ আমি শিওর ছিলাম না, আমি একজ্যাক্টলি ধরতে পারতেছিলাম না যে এই প্রশ্নের আনসার এটা কিনা। তারপরে আমি যতটুকু আমার মনে আসতেছিল আমি এটাই আমি মনে করে লিখেছি, হ্যাঁ। কিন্তু উনি যখন শিওর বলেছে তখন তো আমি আমারটা কেটে ফেললাম। যা এখন আমার খুবই আফসোস, যে কারণে আসলে আমি পরীক্ষা হল থেকে বের হয়ে আপনাদেরকে আমার ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাতে পারি নাই বা তখন আমি ভিডিও শ্যুট করতে পারি নাই, যে কারণে বাসায় এসে মনটা খারাপ, যেহেতু স্বাভাবিকভাবেই খারাপ হওয়ার কথা, সেক্ষেত্রে আমি আসলে এখন ভিডিওটা করলাম। তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন। আগামীকালকে আমার আরেকটি পরীক্ষা আছে, আগামীকালকে যেন আমার সাথে এরকম না ঘটে সেটা অবশ্যই দোয়া করবেন।